ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নমস্কার বন্ধুরা, গীতার মূল্যায়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গতকাল আমরা আলোচনা করেছিলাম ৩৬ নম্বর শ্লোক নিয়ে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ মনকে বশ করার গুরুত্ব বুঝিয়েছিলেন। আজ আমরা আলোচনা করব ষষ্ঠ অধ্যায়ের ৩৭ নম্বর শ্লোক। এই শ্লোকটি আমাদের মতো সাধারণ মানুষদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এখানে অর্জুন আমাদের মনের আসল দ্বিধাটা শ্রীকৃষ্ণের সামনে তুলে ধরেছেন। চলুন প্রথমে শ্লোকটি দেখে নেওয়া যাক। মূল শ্লোক: অযতি শ্রদ্ধয় পেত যোগাচলিত মানস অপ্রাপ্য যোগ সংসিদ্ধি কাঙ্গতি কৃষ্ণ গচ্ছতি। সহজ অনুবাদ: অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, হে কৃষ্ণ, যিনি প্রথমে শ্রদ্ধার সঙ্গে যোগমার্গে প্রবেশ করেছেন, কিন্তু পরে প্রচেষ্টার অভাবে বা শিথিলতার কারণে যার মন যোগ থেকে বিচলিত হয়ে পড়েছে এবং যিনি যোগের চরম সিদ্ধি লাভ করতে পারেননি, তার গতি কি হয়? অর্থাৎ আধ্যাত্মিক পথে ব্যর্থ মানুষের শেষ পরিণতি কি? সহজ ভাষায় তাৎপর্য। বন্ধুরা, এই শ্লোকটি দিয়ে অর্জুন আসলে আমাদের মনের কথাই কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন। আমরা অনেকেই খুব উৎসাহ নিয়ে ভালো কাজ শুরু করি, ধ্যান বা পুজো আর্চা শুরু করি, ভগবানের নাম জপ করা শুরু করি, কিন্তু কিছুদিন পর সংসারের মায়া, অলসতা বা নানান রকম আকর্ষণে আমাদের মন সেই পথ থেকে বিচলিত হয়ে যায়। আমরা মাঝপথে খেই হারিয়ে ফেলি। অর্জুনের মনে সংশয় জেগেছিল যে মানুষটি ভগবানের পথে অর্ধেক এগিয়ে আবার পিছিয়ে গেল, সে তো সংসারীও হতে পারল না, আবার ভগবানকেও পেল না। তাহলে কি তার জীবনটা পুরোপুরি নষ্ট হয়ে গেল? সে কি মাঝ দরিয়ায় নৌকা ডোবার মতো ধ্বংস হয়ে যাবে? এই শ্লোকের মাধ্যমে আমরা বুঝতে পারি যে অর্জুন আমাদের প্রতিনিধি হয়ে এই ব্যাকুলতা প্রকাশ করেছেন। আধ্যাত্মিক পথে চলার সময় যদি কখনো আমাদের পা হড়কে যায়, তবে আমাদের ভবিষ্যৎ কী হবে, সেটাই এই শ্লোকের মূল বিষয়। এর পরের শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ এর যে সুন্দর ও আশ্বাসবাণী পূর্ণ উত্তর দিয়েছেন, তা আমাদের হৃদয় ছুঁয়ে যায়। বন্ধুরা, অর্জুনের এই প্রশ্নটা কিন্তু শুধু অর্জুনের একার নয়, এটা আমাদের প্রত্যেকের জীবনের গল্প। আমরাও তো কতবার জীবনে ভালো পথে চলার চেষ্টা করি, সৎ পথে থাকার সংকল্প করি, কিন্তু মনের চঞ্চলতার কাছে হেরে যাই। তখন মনে হয়, তাহলে কি ভগবান আমাকে আর গ্রহণ করবেন না? আমার সব চেষ্টাই কি বৃথা গেল? অর্জুনের এই ব্যাকুল প্রশ্নের উত্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এর পরের শ্লোকে যে আশ্বাস দিয়েছেন, তা শুনলে আপনার চোখ দিয়ে জল চলে আসবে। তিনি এমন এক পরম সত্য প্রকাশ করেছেন, যা আমাদের সমস্ত ভয় আর হতাশা নিমেষের মধ্যে দূর করে দেয়। শ্রীকৃষ্ণের সেই অমৃতবাণী এবং আমাদের এই আধ্যাত্মিক যাত্রার পরবর্তী পর্বটি মিস করতে না চাইলে এখনই গীতার মূল্যায়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। আর হ্যাঁ,
আজকের এই আলোচনাতে যদি আপনার মনে বিন্দুমাত্র শান্তি থেকে থাকে তবে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি সাবস্ক্রাইব আর কমেন্ট আমাদের প্রতিদিন এই পবিত্র কাজ করার শক্তি যোগায়। পরের পর্বে ভগবানের সেই অভয়বাণী শোনার আমন্ত্রণ রইল।